সবাইকে ঈদের শুভেচ্ছা। টাইগারদের জয়ে পুরো দেশের ঈদ আনন্দ বোধ হয় দ্বিগুণ হয়ে গেল। কি ঠিক বলছি তো? অবশ্যই সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশ যেভাবে খেলেছে, যেভাবে তারা কামব্যাক করেছে, খুব যে কনভিনসিংলি তারা জিতেছে এমন না, কিন্তু যেভাবে তারা কামব্যাক করেছে, যে কামব্যাকের গল্পটা লিখেছে, তাতে দিন শেষে মানুষ হাসি মুখেই এই ঈদটা পালন করতে পেরেছে বা পারছে। যে ব্যাপারটা 2019-এ দেখা গিয়েছিল, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছিল ওয়ানডে বিশ্বকাপে, স্টিল বাংলাদেশ ওই ম্যাচ 2 উইকেটে হেরেছিল। আপনার আমার কিংবা বাংলাদেশের যারা সাধারণ দর্শক ছিল, তাদের কারোরই সেই দিন মন ভালো ছিল না। রাতে, মাঝরাতে বাংলাদেশ দল হেরেছে। এবং ঈদের কথা আসলে আমার 2003 বিশ্বকাপের কথা মনে পড়ে, এবং চাঁদ রাতে বাংলাদেশ কানাডার বিপক্ষে কিন্তু হেরে গিয়েছিল, এবং আজকেও বারবার ওই কথাটাই হয়তো মনে হচ্ছিল সবার। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ এই নিয়ে আমি যদি ভুল না করি, বাংলাদেশ 3টা ম্যাচ খেললো ঈদের দিনে। 2003 বিশ্বকাপ, 2019 বিশ্বকাপ, 2024 বিশ্বকাপ, আগের 2টা ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল, এবং এই ম্যাচে 106 রান করেছিল বাংলাদেশ, যেখানটাতে পরবর্তীতে কুশল মাল্লা এবং দীপেন্দ্র সিং আইরি তারা খুব দারুণ একটা পার্টনারশিপ করেছিলেন। 24 বলে 30 রান লাগতো ইনফ্যাক্ট ওই সময়টাতে। 4 ওভারে 30, এই জামানার ক্রিকেটে যে কোনো উইকেট কন্ডিশন, যে কোনো প্রতিপক্ষের অ্যাগেনস্টে আসলে কোনো রানই না। সেখানে মুস্তাফিজুর রহমান তার নিজের শেষ 2 ওভারে মাত্র 1 রান দিলেন। অবিশ্বাস্য বোলিং। 19তম ওভারে, যে ওভারটাতে সাধারণত অপোনেন্ট টার্গেট করেন যে এখানটাতে রান বের করে নেবেন, 2 ওভারে 22 রান দরকার ছিল, তিনি যদি 7, 8, 10 দিতেন, ইজিলি এই ম্যাচটা নেপাল জিতে যেত। তিনি মেইডেন উইকেট নিলেন। অবিশ্বাস্য বোলিং, এবং সেটাও দীপেন্দ্র সিং আইরির উইকেট, যিনি কিনা সেট ব্যাটার ছিলেন, ভালো ব্যাট করছিলেন এবং খুব কমফোর্টেবলি ব্যাট করছিলেন। 2003 বিশ্বকাপে ছিল ঈদের আগের দিন, 2019 বিশ্বকাপে একদম ঈদের দিন, এবং 2024 বিশ্বকাপে আবারও ঈদের দিন, এবং বাংলাদেশ এবার জিতলো। এবং অনেক বড় একটা ধন্যবাদ বোধহয় তানজিম হাসান সাকিবও পান। তানজিম হাসান সাকিবই আসলে সবচেয়ে বড় ধন্যবাদটা পান। তিনি যে বোলিংটা শুরু থেকে করেছেন, তার বোলিং একটা ব্যাপার লক্ষণীয় ছিল, সুইং। সাধারণত বাংলাদেশি পেসাররা অফ দ্য পিচ মুভমেন্ট বা সিম মুভমেন্টটা ভালো আদায় করে নিতে পারেন, কিন্তু ওই যে সুইংটা থাকে, বাতাসের উপরে বল মুভ করানোর ক্ষমতা বাংলাদেশি পেসারদের তুলনামূলক কম। এটার একটা কারণও আছে, আমরা সাধারণত যে ধরনের কন্ডিশনে খেলি ওইটা অফার করেন, আর আপনি যখন নিয়মিতভাবে একটা জিনিস না করবেন, তখন ওই অভ্যস্ততার জায়গায় আপনার সেটা থাকবে না। তো এটা অফার করেছে ওয়েস্ট ইন্ডিজে, সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন তানজিম সাকিব। একটা বোল্ড করেছেন, ব্যাটার আসলে বুঝতেই পারেননি ওইভাবে সুইং করে অফ স্টাম্প নিয়ে যাবে। তানজিম তাই এই ক্রেডিটটা পান। তিনি যেভাবে মাথা খাটিয়ে তিনি উইকেট থেকে একটু এক্সট্রা বাউন্স আদায় করে নিতে পারছিলেন, সেই জিনিসটা তিনি কাজে লাগিয়েছেন। 2টো উইকেট তিনি কিন্তু পয়েন্টে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে নিয়েছেন, যে জিনিসটা আসলে লক্ষণীয় ব্যাপার ছিল। তিনি একইভাবে 2টো উইকেট নিয়েছেন। তিনি যে থ্রেড বোলিংটা করেছেন, টানা 18-19টা ডট বল তিনি করেছেন প্রথম ওভার। ইনফ্যাক্ট ইনিংসের প্রথম বলে তিনি এইজ হয়ে একটা 4 খেয়েছিলেন, পরবর্তীতে একটা ওয়াইড দিয়েছিলেন। ওই 4-এর পর টানা 17টা ডট, ইনফ্যাক্ট 18টা ডট। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গিয়ে একটা সিঙ্গেলস হজম করেন। মাঝখানে যে 18টা বল তিনি কিন্তু পুরোপুরি ডট বল করেন। ওই যে ডমিনেটটা, ওই যে ডমিনেটিং ক্যারেক্টারটা তিনি শো করেন। তিনি কিন্তু নেপাল ক্যাপ্টেনের অ্যাগেনস্টে একটা আগ্রাসনও দেখিয়েছিলেন, একটা মানে পিচের মধ্যে বা উইকেটের মধ্যে তাদের মধ্যে একটা ঝগড়াও হচ্ছিল। তিনি যে বরাবর ব্যাটারদের ডমিনেট করতে পারেন, ডমিনেট করতে জানেন, ডমিনেশনটা যে তার সহজাত, সেটা তিনি প্রমাণ করেছেন। এবং এই বোলিং পারফরমেন্সটা তার ওই ডমিনেশনেরই রিফ্লেকশনে বলা যায়। বোলিং নিয়ে কথা বললে আসলে আজকে সারাদিনই বোলিং নিয়ে কথা বলা যাবে, কারণ সবাই মোটামুটি বোলিং ভালো করেছে এবং সবাই স্যাটিসফাইড করেছে মালয়েশিয়ার সমর্থকদের, দলকে, ম্যানেজমেন্টকে। ব্যাটিং নিয়ে চিন্তার জায়গা, এবং নাজমুল হাসান শান্ত বলেছেন তারা পরের ম্যাচ থেকে চেষ্টা করবেন ব্যাটিংয়ে উন্নতি করেন। আসলে ব্যাটিংয়ে তারাও পুরোপুরি স্যাটিসফাইড না। আমি যদি ব্যাটিং বোলিং বাদ দিয়ে শুধু ফিল্ডিংয়ের জায়গায় আসি, কারণ এই জায়গাটা নিয়ে মনে হয় আলোচনা কম হয়, একটু কনসার্নের জায়গা কিনা আজকের ম্যাচ বিবেচনা করলে অবশ্যই কনসার্নের জায়গা। আপনি যদি দেখেন তানজিম সাকিব যে ওভারে তিনি রোহিত পাউডেলকে ফেরালেন ক্যাপ্টেন, তখন হচ্ছে 4 উইকেট ছিল, আমি যদি ভুল না করি 3 উইকেট ছিল। মুস্তাফিজুর রহমানের প্রথম ওভারের প্রথম বল 1 রান হতো, তার হাতের তল দিয়ে বা হাতের নিচ দিয়ে একটা 4 হলো, 3 রান ওখানে এক্সট্রা। জাকের আলী অনেক বাউন্ডারি লাইনে একটা বলে, মুস্তাফিজের বলেই 1 রান হতো, সেখানে জাকের আলী এক্সট্রা আরও একটা রান দিয়েছেন। রিশাদ হোসেন তার স্পেলের প্রথম বল অফ স্টাম্পের অনেক বাইরে পড়েছে, ওখান থেকে ওয়াইড হয়েছে। লিটন দাস কোনো মুভমেন্টই করেননি, ওখানে 4টা রান এক্সট্রা হয়েছে।
তারপরে আরও একটা ওভারে রিশাদ হোসেনের 1 বলে লিটন দাস ওইভাবে 2 রান এক্সট্রা দিয়েছেন। সাকিব আল হাসানের সেকেন্ড ওভারের লাস্ট বলে লিটন দাস এইভাবে 1টা রান দিয়েছেন। সো এই যে উইকেট কিপিংয়ের মিস বা ফিল্ডিং মিস, এভাবে যে 10-12টা রান বেশি এসেছে, নেপাল যে 10-12টা রান বেশি পেয়েছে, শেষ দিকে এগুলো খুব ক্রুশাল মনে হচ্ছিল। আপনার দেখেন 4 ওভারে 30 রান প্রয়োজন ছিল, ওইখানটায় এই ফিল্ডিং মিসগুলো যদি না হতো দেখা যেত 4 ওভারে 40 রানের উপর দরকার পড়তো। সাধারণ হিসেবে আপনি অধিকাংশ ক্ষেত্রেই 4 ওভারে 30 রান ডিফেন্ড করতে পারবেন না, কিন্তু 4 ওভারে 40-42 ডিফেন্ড করতে পারবেন। তো এইসব ফিল্ডিং যদি আপনি লো স্কোরিং ম্যাচগুলোতে মিস করতে থাকেন তখনই সমস্যা। এই জায়গায় সমস্যা হয়নি কারণ নেপাল অনভিজ্ঞ, আমি ছোট বলছি না, তারা অনভিজ্ঞ এবং এই ধরনের ম্যাচ তাদের অভ্যস্ততা কম, এই কারণেই তারা সাউথ আফ্রিকার সাথে একদম ন্যারো মার্জিনে হেরেছে, বাংলাদেশের সাথে খুব কাছে গিয়ে হেরেছে। কিন্তু ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বিশেষ করে এই দলগুলো যারা নিয়মিত ভালো খেলে থাকে, আফগানিস্তানের কথাও বলতে হয়, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া তো মানে পরাশক্তি ক্রিকেটে, আর আফগানিস্তান নিকট অতীতে খুব ভালো ক্রিকেট খেলছে এবং এইসব ম্যাচ জয়ের অভ্যস্ততা তাদের তৈরি হচ্ছে। তো এইসব দলের অ্যাগেনস্টে আপনি লো স্কোরিং ম্যাচে বিশেষ করে এরকম ফিল্ডিং করে জিততে পারবেন না। আশা করি বাংলাদেশ তাদের সব রকম দুর্বলতা কাটিয়ে উঠবে পরের ম্যাচেই, দ্বিতীয় রাউন্ডেই। তার আগে আমি একটা কথা বলে নেই, বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটারদের থেকে সালামি নেওয়ার একটা রীতি আছে। গতবার তাহিদ যদি একটা ছবি পোস্ট করেছিলেন সাকিব আল হাসানের সাথে, এবার বোধহয় সবচাইতে বড় অঙ্কের সালামিটা পাবেন তানজিম হাসান সাকিব, কারণ বাংলাদেশকে তিনি জিতিয়েছেন, বাংলাদেশকে বড় একটা রিলিফ দিয়েছেন। রিলিফটা সমর্থকদের জন্য, রিলিফটা টিম ম্যানেজমেন্টের জন্য এবং বাংলাদেশের জন্য।